হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সে CC11 পেপারে 10 মার্কস ও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে আর এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করব না, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, তুমি কি মনে করো মেটার্নিক ব্যবস্থা একটি রক্ষণশীল ব্যবস্থা ছিল? 1870 থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কেন? এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। 1933 টু 1939 সালের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি আলোচনা করো। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা লেখো। দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান হিসাবে আখ্যায়িত করা কতটা যুক্তিযুক্ত? নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারের পরিপ্রেক্ষিতে বিষয়টি ব্যাখ্যা করো। তুমি কি মনে করো জার্মানি কোনো দিনই ঐক্যবদ্ধ হয়নি? জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল। এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে একটি কোশ্চেন কিন্তু এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। 1930-এর দশকে মহামন্দার প্রকৃতি আলোচনা করো, বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে 1929 টু 33 সালের মহামন্দার প্রকৃতি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? নাৎসি ও সোভিয়েত অনাক্রমণ চুক্তির বা 1939 খ্রিস্টাব্দে প্রেক্ষাপট আলোচনা করো। দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। 1917 সালে রুশ বিপ্লব সম্পর্কে লেখো, বা এই বিপ্লবে লেনিনের ভূমিকা লেখো। মহাদেশীয় অবরোধ কি এই ব্যবস্থা নেপোলিয়নের পতনে কতটা দায়ী ছিল? এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে 10 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 3টি 10 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলবো, তোমরা যদি পারো অবশ্যই এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন দেখে রাখতে পারো। তোমরা স্ক্রিনে দেখে নাও, এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন কিছু রেখেছি, কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। এবারে তোমরা দেখে নাও CC11-এ 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, বার্লিন সম্মেলন কি রাশিয়ার শক্তি খর্ব করেছিল? ফরাসি সংবিধান সভা কিভাবে ফ্রান্সে চার্চ সংক্রান্ত সমস্যার সমাধান করেছিল? রুশোর দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। এই 3টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন 5 মার্কসের জন্য কিন্তু এক্সামে আসতে চলেছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ভার্সাই সন্ধি চুক্তির শর্তাবলী কি জার্মান স্বার্থের পরিপন্থী ছিল? স্পেনীয় ক্ষত সম্পর্কে টিকা লেখো। ইউরোপের শক্তি সমন্বয় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। অভিজাত বিদ্রোহের প্রেক্ষাপটে লেখো। স্পেনের গৃহযুদ্ধ কিভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল? 19 শতকের দ্বিতীয় অর্ধে রুশ শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ভিয়েনা সম্মেলনে 3টি প্রধান নীতি কী ছিল? জার্মানিতে নাৎসিবাদের উত্থান আলোচনা করো। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কি? পরবর্তী কোশ্চেন, কোর্ট নেপোলিয়ন সম্পর্কে টিকা লেখো। বিসমার্কের রক্ত ও লৌহ নীতি সম্পর্কে আলোচনা করো। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। এই যে কোশ্চেনগুলি আমি বললাম 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে রেডি করতে পারো অবশ্যই তোমরা এখান থেকে 5 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি, 5 মার্কসের জন্য আমি 3টি এক্সট্রা কোশ্চেন রেখেছি, অবশ্যই তোমরা এই 3টি কোশ্চেন দেখে যেতে পারো। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম 10 মার্কস ও 5 মার্কসের জন্য, এই কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে রাখতে পারো অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে, কারণ এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পাবে। বিগত বছরগুলিতে কমন এসেছে আর এবারেও তোমরা কমন পেতে চলেছো। আর তোমাদেরকে বলে রাখি, এটি কিন্তু আমার লাস্ট মিনিট সাজেশন ভিডিও নয়, এর পরবর্তীতে আবারও লাস্ট মিনিট সাজেশন ভিডিও আসবে
পরীক্ষা অর্থাৎ তোমাদের এক্সামের কিছুদিন আগে কিন্তু আসবে। সেই ভিডিওতে আমি একেবারে গুরুত্বপূর্ণ বা টপ কোশ্চেনগুলি কিন্তু আমি তুলে ধরবো, যে কোশ্চেনগুলি পড়লে অবশ্যই তোমরা 100% কিন্তু কমন পাবে। অর্থাৎ এই কোশ্চেনগুলি কিন্তু থাকবে, বাট কোশ্চেন কিন্তু কমে যাবে। সেই জন্য তোমাদেরকে হলো অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আজকের এতটুকু, পরবর্তীতে CC12 পেপারে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।